হ্যালো এগেন। সো আমি লন্ড্রিতে আসছি অ্যান্ড ইটস ভেরি অ্যামেজিং। লন্ড্রিটা খুব সুন্দর মতো করে ডিজাইন করছে এবং ইটস ভেরি ফ্রেশ অ্যান্ড এনার্জেটিক অ্যাকচুয়ালি। লাইক এই টাইলটা ইট কুড বি এনিথিং এলস, বাট এখানে যেই বোরিংনেসটা, মানে লন্ড্রি সাধারণত একটু বোরিং ডিজাইনের সামহাও হয়ে যায়, খুবই সাদামাটা রাখে, বাট ওরা একটা স্পোর্টি এবং খুবই এনার্জেটিক একটা লুক আসলে আনছে, যাতে এখানে বসে মানুষ বোর না হয়। কারণ অনেকক্ষণ কিন্তু আসলে সময় লেগে যায়। হ্যাঁ, লাইক এই যে মেশিনে আমি হচ্ছে ফার্স্টে কয়েন দিতে হয়। সো কয়েনটা পারচেস করতে হয় যদিও। সো কয়েন দেওয়ার পরে এখানে একটা হচ্ছে ওয়াশের জন্য অ্যান্ড আরেকটা হচ্ছে ড্রায়ারের জন্য। সো ওয়াশিংয়ে কিন্তু অলমোস্ট 30 মিনিটসের মতো লাগে অ্যান্ড ড্রাইংয়ে অলমোস্ট 45 মিনিটসের মতো লাগে। সো 1 ঘন্টার চেয়ে বেশি সময় কিন্তু এখানে আসলে থাকতে হচ্ছে। বাট ইটস গুড। ডিজাইনটা এমন যে এখানে বসে আসলে ছোটোখাটো অফিসের কোনো কাজও করা যেতে পারে, মুভি টুভিও দেখা যেতে পারে। আর হচ্ছে এই যে বললাম, এখানে এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগছে। সো ইটস নট বোরিং, থাকলে একটা এনার্জি আসলে ফিল হয় আর কি। আর হচ্ছে এখানে ছোটোখাটো অনেকগুলো টুল আছে ইউজের, যে কোনো ধরনের ইউজের জন্য আর কি। আমি চাইলে এখানে আয়রনও করতে পারতেছি। অ্যান্ড হচ্ছে এখানে ছোট একটা বেসিন আছে ওয়াশের জন্য আবার। অ্যান্ড দ্য ডিজাইন ইজ অলসো গুড। সো এই প্যাটার্নের সাথে মিল রেখে এদিকে খুব লিন একটা টাইল ইউজ করা হয়েছে। সো এই সাইডটা ব্যালেন্স হয়ে গেছে। এবং আমি অবাক হয়েছি যে এখানের লন্ড্রিতেও কিন্তু ওদের ক্যাবিনেটসের ফিনিশিংগুলো আসলে খুবই ভালো। লাইক এটা একটু অবহেলা হয়তো করতেই পারতো, বা যেটা হয় আর কি, ফিনিশিংয়ের দিকে একটা প্রবলেম থেকেছে। বাট এখানেও সেই খুবই স্মুথ সেই ফিনিশিংটা আসলে দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে লন্ড্রিতেও আসলে এটা সিম্পল টাইল কিছু একটা ইউজ করতে পারতো, বাট এটাও সলিড সারফেস ইউজ করা হয়েছে। সো চায়না থেকে অ্যাকচুয়ালি সলিড সারফেস মনে হয় ইজিলি আনা যেতে পারে। সলিড সারফেস আমাদের ডিজাইনের জন্য বেশ ভালো। এখানে এই যে আমরা যেটা করি, একটা টাইলে তো সাধারণত একটা গ্রেইন থাকে, তো ওই গ্রেইনটার কারণে ডিজাইনটা আসলে জায়গাটা খুবই হিজিবিজি মনে হয় আর কি। তো এই সলিড সারফেস ইউজ করার জন্য বেশ লিন এবং মিনিমাল একটা লুক এখানে চলে আসছে। আমি একটু পিছন থেকে দেখাই। সো এটা, অ্যান্ড এদিকেও এখানে কিছু ক্যাবিনেটস আছে। তো মজার ব্যাপার হচ্ছে ওইটাই, যে গ্রুপ লাইন, এটা যেমন গ্রুপ লাইন, ওটা ক্যাবিনেট, বাট দূর থেকে দেখলে আসলে বোঝার উপায় নেই আর কি, কোনটা গ্রুপ লাইন, কোনটা ক্যাবিনেটস অ্যান্ড অল। সো আমার ভিডিওটা বানাচ্ছি এই কারণে, আমার কাছে মনে হচ্ছে যে আমরা যারা আমাদের ফ্ল্যাটে বা অ্যাপার্টমেন্টে অনেক সময় থাকে না, যে হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা আছে। সো দেখা যায় একটা বা দুইটা বেডরুম, লেটস একটা ছোট স্টাডি রুম বা কিছু একটা এমনিতে আসলে পড়ে থাকে। হ্যাঁ, সো এই সাইজের একটা রুম কিন্তু অ্যাপার্টমেন্টগুলোতে অ্যাভেলেবেল, যদি সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স হয়, অথবা লেটসে অ্যাপার্টমেন্ট যদি একটু বড় হয়। সো যে কোনো একটা রুমকে আমার মনে হয় আমরা যদি লন্ড্রি রুম বানিয়ে ফেলতে পারি, নট দিস কাইন্ড অফ ইন্ডাস্ট্রিয়াল সেট আপ, বাট ছোটো মিনিমাল কোনো ওয়াশিং মেশিন এবং ড্রায়ার দিয়ে, বাংলাদেশগুলো সাধারণত ওয়াশিং মেশিন এবং ড্রায়ার আসলে একসাথেই থাকে। সো ওটা দিয়ে যদি আমরা একটা লন্ড্রি রুম বানিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের ডেইলি লাইফের হ্যাসেল অনেকটুকু আসলে কমে যায়। কারণ একটা টয়লেট বা একটা ওয়াশরুম সবসময় আমরা ব্লক করে রাখতেছি ফর ওয়াশিং পারপাস। সো এখানে আমাদের লাইফকে অনেক মিনিমাল করে ফেলতে পারে, অনেক ইজি করে ফেলতে পারে যদি একটা রুমকে আমরা লন্ড্রি রুমে কনভার্ট করতে পারি। এবং সেটা হতে পারে একটা লন্ড্রি স্পেস প্লাস একটা অফিস স্পেস, অথবা হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য একটা ছোটো প্লে জোনও হতে পারে, অথবা জাস্ট রিডিং জোনও হতে পারে। যেহেতু আমাদের অ্যাপার্টমেন্টগুলোতে আসলে জায়গার সমস্যা, এখন হোটেলের মতো তো আসলে পারা যাচ্ছে না। আর বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু একটা লন্ড্রি জোন থাকেই। সো ওদের লন্ড্রি জোনগুলো কিন্তু রেসিডেন্সিয়ালি অনেক ছোট হয়, বাট আমার কাছে মনে হয় ওদের তুলনায় বাংলাদেশি অ্যাপার্টমেন্টের যে কোনো একটা বেডরুমকে আমরা যদি লন্ড্রিতে কনভার্ট করে ফেলতে পারি, যদি এনাফ স্পেস থাকে আর কি, তাহলে কিন্তু অনেকটুকু হেসেল কমে একটা স্মার্ট ডিজাইন আইডিয়া আসলে হয়ে যায়। সেখানে এই টাইপের এনার্জেটিক কোনো ফ্লো টাইলস দেওয়া যেতে পারে, স্টিমার আছে, এই আর কি। সো ছোট্ট আইডিয়াটা শেয়ার করলাম। আমার কাছে মনে হচ্ছে ইট কুড বি এ গুড থিং যদি আমরা লন্ড্রিতে কনভার্ট করা যেতে পারে আর কি। এখানে মজার কিছু অ্যাক্সেসরিজ আছে, লাইক এগুলো হচ্ছে লন্ড্রি পট। সো কাইন্ড অফ হচ্ছে ডিসইনফেক্টর অ্যান্ড সোপ টাইপের, অ্যান্ড ফ্রেগরেন্সটা খুবই ভালো। অ্যান্ড এখানে একটা ফ্যাব্রিক সফটনার আছে, আর একটা হচ্ছে ডিসইনফেক্ট লিকুইড টাইপের কিছু একটা আছে, এই আর কি। সার্ভিসটা খুবই অ্যামেজিং। সো
একটা হোটেলে আসলে সব কিছু থাকা দরকার, ভালো ডিজাইন থেকে শুরু করে ভালো ব্রেকফাস্ট, ভালো লন্ড্রি, ভালো সার্ভিস সবই আছে। নেক্সট আমি জিমে যাব, সো ওখানের সিচুয়েশনে দেখি কী অবস্থা হয়। সো লন্ড্রি শেষ হতে অনেক সময় লাগবে, যদি আরও কিছু ভিডিও আইডিয়া আসে আমি দেখি ভিডিও বানাবো। টাটা।